হইতেছে দেখেন সবাই তাড়াতাড়ি আমরা কি করবো, যে এত কাজ করলাম, এখন আমরা হইতেছে যদি কোনো ট্যাগ ফায়ার না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের সব কাজগুলো কি হয়েছে কিনা, ওকে হয়েছে কিনা। এই জন্য আমরা কি করব, যেহেতু পেজ ভিউতে আমাদের কি কোনো ভেরিয়েবল সেটআপ করতে হয়, পেজ ভিউতে ভেরিয়েবল সেটআপের মতো কিছু নাই, ওটা জাস্ট পেজ ভিউ, ওটা তার কি ভেরিয়েবল সেটআপ করব, তাই না? তো আমরা কি করব, একটা পেজ ভিউ ট্যাগ ফায়ার করি, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা পেজ ভিউ ট্যাগের জন্য কি করব, একটা ট্রিগার। প্রথমে কি আমরা এখন কি করি, আমরা কি কি কাজ করছি আজকে ওটাকে নোট করে আনি, পরে মনে থাকবে না। ওয়েবসাইট ট্যাগ ম্যানেজারের সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কানেক্ট করছি, ট্যাগ ম্যানেজারের সাথে কি করছি, পিক্সেল কানেক্ট করছি। এখন কি করব, পেজ ভিউ ইভেন্ট সেটআপ, ঠিক আছে? পেজ ভিউ ইভেন্ট সেটআপ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা ট্রিগার করতে হবে। ট্রিগারে যেয়ে আমরা কি করব, এই যে নিউ, এখানে ক্লিক করব। এখানে কি করতে হবে, কনফিগারেশন আনটাইটেল। আচ্ছা, এখানে আমরা কি দিব, পেজ ভিউ কি দিব, একটা পেজ ভিউ ট্রিগার। যেহেতু আমরা ক্লিক করতেছি এই কারণে আমরা কি আমাদের নাম দিতে হবে, ঠিক আছে? তারপরে কি ট্রিগার কনফিগারেশন, এখান থেকে আমাদের কি এই যে পেজ ভিউ, এখানে কি অল পেজ ভিউ অপশন আছে নাকি, দেখো তো। আচ্ছা, এই যে আমাদের কি পেজ ভিউ, এটা কি করব, ক্লিক করব। তারপরে কি এখানে যদি এখানে সাম থাকে, এটা ক্লিক করা থাকে, আমরা কি দিব সবসময় অল পেজ ভিউ, এটা কি করব দিয়ে তারপরে কি করব, সেভ দিব। দেওয়ার পর অবশ্যই বলছি কি প্রত্যেকটা কাজ করার পর সাবমিট পাবলিশ করবেন। ট্রিগার হচ্ছে কি প্রত্যেকটা ইভেন্টের নাম দিয়ে ট্রিগার করতে হয়, ঠিক আছে? এই সব ট্রিগার কি এরকম সেম। আমার কি হয়েছে, ট্রিগার হয়েছে, আবার কি ওয়ার্ক স্পেসে যাব। তারপর এখন আমার কি এই ট্রিগারকে ফায়ার করার জন্য কি লাগবে, ট্যাগ লাগবে। ট্যাগ হচ্ছে কি ট্রিগার আর ভেরিয়েবলকে ফায়ার করে। ট্রিগার হচ্ছে কি প্রত্যেকটা ইভেন্টের জন্য কি করতে হয়, ট্রিগার করতে হয়। আর ভেরিয়েবল হইতাছে যে প্রত্যেকটা স্পেসিফিক ডাটা কালেক্ট করার জন্য ভেরিয়েবল তৈরি করতে হয়। আমি যে ডাটাগুলা কালেক্ট করতে চাই ওই ভেরিয়েবলগুলো আমার কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আর ট্যাগ হচ্ছে কি, ট্যাগ ট্রিগার এবং ভেরিয়েবলকে কি করে, ফায়ার করে। এখানে কি অ্যাড নিউতে যাব, এখানে ওরকম একটা কি নাম দিতে হবে, কি কিসের জন্য আমি ট্যাগ ফায়ার করতেছি, পেজ ভিউ ট্যাগ। তারপরে কি এখানে কি করব, এখানে থেকে তো ট্রিগার, এখান থেকে কি করব, পেজ ভিউ ট্রিগারটা কি করব, ধরাই দিব। এই যে পেজ ভিউ, এটা আমি একটু আগে করলাম না, পেজ ভিউ বাকি আমরা অল পেজ ভিউ এটা কি করতে পারি, দিতে পারি। তো আমরা কি করব, পেজ ভিউ ট্রিগারটা এখান থেকে ধরাই দেই। দেওয়ার পর কি যে ট্যাগ কনফিগারেশন, এখানে যাব। আচ্ছা, এখান থেকে আমাদের যাইতে হবে ফেসবুক পিক্সেল খুঁজে বের করবো আমরা, যে কি পিক্সেল, এটা কি করব, সিলেক্ট করব। করার পর এখানে আমাদের কি করতে হবে, পিক্সেল আইডি দিতে হবে, ঠিক আছে? দেখি এখানে গেলে আমাদের পিক্সেল আইডির জন্য আমরা কি বানাইছিলাম, আচ্ছা এটা পরে বানাবো। একটা ভেরিয়েবল আমরা কি পিক্সেল আইডির জন্য বানাবো, কিন্তু পিক্সেল আইডিটা তো আমরা কি করছিলাম, কপি করছিলাম না, এটাই তো পিক্সেল আইডি। এই কপি করা পিক্সেল আইডিটা কি করব, দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে কি ভেরিয়েবল, এই যেখান থেকে কি আমরা যেটার জন্য করব, এখানে কি সবগুলো আছে, ওইটা দিয়ে দিব। তো আমরা কি করতেছি, আমরা অবশ্যই কি করতেছি, পেজ ভিউর জন্য করতেছি। এই যে ট্রিগার তো কি করছি, ধরায় দিছি, তাই না? তারপরে কি দিব, সেভ দিব। তারপরে কি দিব, সাবমিট পাবলিশ কন্টিনিউ। এখন আমরা কি করি, প্রিভিউতে যাব। প্রিভিউতে গেলে আমাদের ট্যাগ যদি ফায়ার হয় তাহলে আমরা কি করব,
বুঝতে পারবো যে আমাদের সবকিছু ঠিক আছে। এই যে প্রিভিউতে যাব, এখানে কি করতে হবে, আমাদের এই যে ওয়েবসাইটটা লিংক দিয়ে কানেক্ট করতে হবে। আমাদের ওয়েবসাইটে কি নিয়ে আসছে, তাহলে আমরা কি করছি, পেজ ভিউ করছি তাই না, পেজ ভিউ কানেক্ট করছি না, তাহলে এখান থেকে কি করি আমরা, এটা পেজ ভিউ করি। এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা লেখা উঠছে না, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামাইছে না, যখন এই লেখাটা উঠবে তাহলে বোঝা যাবে কি আমাদের এটা কি হয়েছে, ফায়ার হয়েছে, ঠিক আছে। দেখো কানেক্টিং আছে, দেখি কানেক্ট হোক। দেখো দেখো কানেক্টিং হয়ে আসছে। আরে আমার তো ল্যাপটপে চার্জও নাই। আমার যে কানেক্ট হয় নাই এই কারণে এরকম আসতেছে, দেখি আবার ট্রাই করি। চিন্তা করো যে এতক্ষণ পর্যন্ত যত কাজ করলাম, যদি শুধু ওয়েবসাইট নষ্ট হয় তাহলে কি এই কাজগুলো আবার করতে হইব, প্রত্যেকটা কাজ কি করতে হইব, আবার করতে হইব। এটা ওই যে কানেক্টিং এ আছে, এটা কানেক্টিং এর এখানে, এটা কানেক্ট হলে এখানে কানেক্ট লেখা উঠবে, তারপরে ডাটা পাওয়া যাবে, না হয় এটা এরকমই থাকবো। এই তো জাল ঝামেলা। আর রেকর্ডিং তো স্যারের দেখানোর কি দরকার আছিল যে আমার কাছে আছে, এই ম্যাডাম গুলাই যাইরা বেশি। আরে আমার যদি হইতাছে 3 নাম্বার মানে 2 নাম্বার ব্রেঞ্চ বইলো ভালো করে লেখা পারতাম। কি এক জ্বালা জানো এই পরীক্ষা দিতে, এই টঙ্গিরারা এরকম ভাবে গার্ড দেয়, মনে হয় যে আমরা বাংলাদেশে টাকা পয়সা পাচার করে নিয়ে অন্য দেশে যাইতাছি, এইভাবে গার্ড দেয় ওরা। এটা যদি এরকম কানেক্টিং এ হইতে থাকে তাহলে কি করবো বুঝতাছি না তো, মেজাজ খারাপ হইতাছে। সমস্যা কি ওর, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নট কানেক্ট দেখায় কি, ওর সমস্যা কি? এলাকে তো কইছি জিমেইল লাগবে, জিমেইল অনেক, জিমেইল থাকলে ওয়েবসাইট ক্রিয়েট করে করে নেবেন, ওয়ার্ডপ্রেস। ও তো এক্সপার্ট হয়ে যাবেন।
এক্সপার্ট হবেন, এক্সপার্ট নট কানেক্টেড লেখা উঠছে, তার মানে কি আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কি হয় নাই, কানেক্ট হয় নাই। এখন আমি একটু দেখে আসি এটার কি ঝামেলা। এগুলার যে কি ঝামেলা, এরা যে কইছিল এগুলা শেখার লাগিয়া। একটা ঝামেলা না আরেকটা ঝামেলা, একটা ঝামেলা কি রে, আমি এটা বন্ধ করলাম। আচ্ছা, ট্যাগ ম্যানেজার থেকে আমরা কি করব, প্রিভিউ করব, ঠিক আছে। প্রিভিউ করলে এখানে কি দিব, কানেক্ট দিব। আমাকে ওয়েবসাইটে নিয়ে গেলাম, কি করব, পেজ ভিউ অবশ্যই করতে হইব, ঠিক আছে। ওয়েবসাইটে নিয়ে আসার পর কি করব, পেজ ভিউ করব। এই যে এখানে আমার কি আসছে, কানেক্টেড, ঠিক আছে। কানেক্টেড একটু ঝামেলা হইব, হইলে ওই যে ওরকম ভাবে একটু ঘোরাঘুরি করবেন তাইলে হইব। আমি কি করি, অ্যাড টু কার্ট পর্যন্ত করি, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, একদম পারচেস করি, ঠিক আছে। তাহলে আমি কি কি ডাটা পাই ওগুলো দেখেন, পারচেস পর্যন্ত করতে হইব। যখন আমরা যে কাজটা করব, ধরেন পেজ ভিউ করব, পেজ ভিউ করলে আমরা কি করব, অ্যাড টু কার্ট পর্যন্ত ওয়েবসাইট ভিজিট করব। তারপরে পরে যদি আমরা অ্যাড টু কার্টের কাজ করি, তাহলে অ্যাড টু কার্ট করলে কি আমাদের পারচেস পর্যন্ত কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা কি করব, ডাটা পাবো। যেমন এই যে আমি কি যতবার যত জায়গায় যাব অতবার কি আমাকে এটা দেখাবে। তারপরে কি আমি যদি চেক আউট করি, এই যে চেক আউট করছি, তারপরে কি করি, অর্ডার করি, টাকা তো আর লাগবো না অর্ডার করতে। আপনারা এই বন্ধ করে এটা দেখেন, ঠিক আছে, পরে কিন্তু ঝামেলা করতে পারবেন না। আচ্ছা, কি আমি চেক আউট করছি, ঠিক আছে। তারপরে এখন আমার কি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমি যদি যাই, তাহলে এখান থেকে কি আমি এই যে এখানে কি আমার ডাটা আসছে না, এই যে আমার কি এটা ট্যাগ ম্যানেজারের আইডি, ঠিক আছে। এই যে আমার কি ট্যাগ ফায়ার হয়েছে, কি বলছিলাম যে ট্যাগ ফায়ার হয়েছে, বলছিলাম না যে ট্যাগ কি করে, ট্রিগার এবং ভেরিয়েবলকে কি করে, ফায়ার করে। ফায়ার হয়েছে, যাদেরটা ফায়ার হবে না তাদেরটা কি হবে, এখানে নট ফায়ার লেখা উঠবে, ঠিক আছে। কি লেখা উঠবে, নট ফায়ার, নট ফায়ার লেখা উঠলে কি আপনারটা এই যে নট ফায়ার লেখা উঠলে এই যে এখানে চলে যাবে, যে ট্যাগগুলা কি হবে, নট ফায়ার হবে, ওগুলা কি এখানে আসবে, আর যেটা ফায়ার হবে ওটা কি এখানে থাকবে। তাহলে কি আমার এই যে এখানে কি আছে, আমার ট্যাগ ম্যানেজারের আইডি আছে, এই যে আমি পারচেস করছি, পারচেস আছে, চেক আউট করছি, চেক আউট আছে। তারপরে কি এই যে আমার কন্টেনার যে লোড নিচ্ছে, আমার ওয়েবসাইটে কি করছে, লোডিং হয়েছে না, এই যে লোডিং অপশন আছে। তারপরে এই যে কার্ট অপশন ছিল সেটা করছি, এই যে ভিউ কার্ট ছিল সেটা করছি, বুঝতে পারছেন। তারপর কি নিচের দিকে যদি যাই, আরো পাবো আমি কি এই যে সিলেক্ট আইটেম, এই যে ভিউ, এই কোথাও যেন যে ভিউ আইটেম লিস্ট, এগুলা কি করছি আমি সব, এই কাজগুলো আমি কি করছি ওয়েবসাইটে করছি, তাই না। যদি আমি এখানে এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে ভেরিয়েবলে যদি যাই, আমি কি ভেরিয়েবল সেট আপ করছি এটাই কোনো, কারণ এটা তো কোনো কি ভেরিয়েবল না, এটা শুধু ট্যাগ আছে, তাই না। তাহলে কি এই যে আমার ট্যাগ, এটাতে যদি আমি যাই পেজ ভিউর, এটা ভিতরে গেলে কি এটা সব ইনফরমেশন আমি পেয়ে যাব। যেমন কি ট্যাগের ডিটেলস, টাইপ কি ফেসবুক, পিকজেল, পিকজেলের আইডি এটা ছিল না আমার। তারপরে কি আছে আমার স্ট্যান্ডার্ড ইভেন্ট নেম, পেজ ভিউ, ঠিক আছে। তারপরে কি আছে, এখানে আছে কি কন্টেনার লোড নিছে, ওটা দেখা যাচ্ছে পেজ ভিউ দিছে।
এগুলোকে আমার ইনফরমেশন, কারণ এখানে তো পেজ ভিউ তো ওরকম কোনো ইনফরমেশন নাই। যে আমি যদি ডাটা লেয়ারে যাই তাহলে এখান থেকে আমি কি করব, এই যে আমার সব কাজ এখান থেকে কি করে কপি করে করে করতে হবে। এমনকি এই যে আমার কি এই দেখেন, এই যে এখানে কতগুলা ডাটা কালেক্ট হয়েছে দেখেন, আমি কি ইভেন্ট করছি, পেজ ভিউ করছি, তাই না? তারপরে কি করছি, এই যে আমার নাম, নাম আসছে, আসছে। আমার অর্ডার ভ্যালু আসছে, আসছে। কয়টা অর্ডার, কয়টা, তিনটা। টোটাল অর্ডার কয়টা, তিনটা। এই যে আমার লাস্ট নেম শো করছে, এই যেখানে লাস্ট নেম আছে, লাস্ট নেম শো করছে। বিলিং অ্যাড্রেসে যে আমি দিছি ওইখানেও কি ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম যা দিছি, অ্যাড্রেস, অ্যাড্রেস, স্টেট সবকিছু কি, এই যে ফোন নাম্বার, পোস্ট কোড কি 1745, এটা কান্ট্রি কি বিডি, এই যে আমার জিমেল সবকিছু কি শো করছে না? এই যে আমার ফোন নাম্বারটা পর্যন্ত কি করছে, শো করছে। ফোন নাম্বার শো করছে, শো করছে। কিন্তু আমি কি কোনো শিপিং অ্যাড্রেস দিছিলাম এখানে, দেই নাই, তার জন্য আমার কি কোনো শিপিং নাই। তারপরে আবার কি, এই যে এখানে আমাদের কি আছে, এটা হচ্ছে কি ইভেন্ট। এখান থেকে আমাদের কি, এই যে কাস্টমার ইনফরমেশন, এই যেগুলো আছে না, যেমন কি এই যে ইভেন্ট, ইভেন্ট এখান থেকে কি শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় যায় দেখি, এই যে আইটেমস এই পর্যন্ত কি হয়েছে, শেষ হয়েছে। তারপরে আবার এখান থেকে কি হয়েছে, অর্ডারের ডাটা শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে কি এই যে এখান থেকে গেলে এই যে আবার কি আমার ডাটা, এই যে এখানে ফার্স্ট নেম, তারপরে কি লাস্ট নেম, এগুলা কি, এগুলা শো করছে। এই যে যা যা ডিটেলস আছে সব কি, এই যে শিপিং অ্যাড্রেস আমি দেই নাই তাই এখানে শো করে নাই। আবার আইটেমের ভিতরে কি আমার আইটেম আইডি, ওটা আমার কি কত আইডি ছিল, এই যে আমার কি এটা নাম ছিল না, আমি যে জেন্সটা অর্ডার করছি প্রোডাক্টের নাম। তারপরে কি এই যে আইটেম, তারপরে কি আছে আমার এখানে প্রাইস আসছিল না $100, এই যে এখানে শো করছে ইন স্টক। আমার কি যেটা কি ক্যাটাগরি কি ছিল, মেন্স, তাই না? এগুলো কি সব শো করছে না? আমার কারেন্সি কি ছিল, ইউএসডি তে ছিল না? ট্রানজেকশন আইডি মানে কি আমি যে সেল করছি, পারচেস আইডি, এত ভ্যালু, ট্যাক্স আমার নাই তাই কি ট্যাক্স ওঠে নাই, জিরো উঠছে। প্রাইস সবকিছু কি এখানে শো করছে না? তাহলে কি আমি যে ইনফরমেশন পাইছি এগুলা নিয়েই যখন আমি কি করব, পেজ ভিউ করছি, পেজ ভিউটা আবার আমি যখন পারচেসে যাব তখন এখানে কি আমার পারচেসের ডাটা আসবে, আসবে না? যখন আমি পারচেস ইভেন্ট করব তখন আমার এই যে এতটুকু কি করতে হইব, কপি করে করে নিতে হবে। যদি আমি কপি করে করে এখান থেকে না নেই তাহলে কি আমার হাতে লেখা দিলে হইব না। ওই যে বলছিলাম না, এখান থেকে কি করতে হবে, আমার কপি করে করে নিতে হইব, ঠিক আছে। এই যে পরে আমি যে যদি ভিউ কাটের জন্য করতে যাই, এখানে করতে হবে অ্যাড টু কার্ট, আমার আসলো না কেন, ভিউ লিস্ট, রিফ্রেশ দেই, তাহলে কি আমার ট্যাগ ফায়ার করছে, তার মানে কি আমার সবকিছু ঠিক আছে, তাই না? আমার সবকিছু কি আছে, ঠিক আছে। ট্যাগ ম্যানেজারে যাই, আচ্ছা। তাহলে কি আমার এখানে আমি যদি ট্যাগে যাই আমার একটা ট্যাগ এখানে শো করবে, ঠিক আছে। আমার এখানে পেজ ভিউ ট্যাগ করছে, এটা শো করছে। তারপর কি টিগারও একটা আছে পেজ ভিউ, এটা শো করছে। এখন আমি একটা কি ভেরিয়েবল করি, দেখি, দেখি তো কনফিগারে যাই, এখান থেকে কি কয়েকটা ভেরিয়েবল অ্যাড করি, এখান থেকে কয়েকটা কি করবেন, অ্যাড করবেন, সমস্যা নাই অ্যাড করলে। আচ্ছা যাই হোক অ্যাড করবেন। আমি এখান থেকে কি করি দেখি তো, নিউতে যাই, একটা ভেরিয়েবল দেই কি ফেসবুক পিক্সেল, পিক্সেল আইডি, ঠিক আছে। কনফিগারেশনে যাই, যাওয়ার পরে এখান থেকে আচ্ছা এখানে কনস্ট্যান্ট, সেটা কি করলাম,
কি ভ্যালুর জায়গায় পিক্সেলের কি আইডি, যেটা না, এই আইডিটা কি করবেন, দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কি দিবেন, সেভ দিবেন, সাবমিট, পাবলিশ। তাহলে এখন থেকে কি এই ভেরিয়েবলটা যখন থাকবো তখন ওই যে পিক্সেলের ওইখানে যে আপনার কি করতে হবে না, বারবার পিক্সেল আইডিটা কি করতে হবে না, কপি পেস্ট করতে হবে না। ওইখানে যায় শুধু এই অপশনে গেলে আপনার কি এসে পড়বে, পিক্সেলটা আইসা পড়বে। ঠিক আছে, পিক্সেলে ওই যে যেমন টিগারটা ধরাই দিছি না ট্যাগে যায়া, কারণ টিগারটা আমি আগে করে রাখছিলাম তাই ওখান থেকে কি করছি, ধরাই দিতে পারছি। ওরকম কি আমি এখন এই ফেসবুকের ইটা করে রাখছি, পিক্সেলটা সেট আপ করে রাখছি ভেরিয়েবলটা, তখন ওইখান থেকে কি করতে পারবো, ভেরিয়েবলটা ধরাই দিতে পারবো। ঠিক আছে, তো এ পর্যন্ত। আর যেন একটু আগে আমরা যেন কি কি কাজ করছিলাম, একটু আগে যেন আমরা কি কি কাজ করছিলাম ওয়েবসাইটের, ওগুলো আমি একটু দেখাই দিই এই ভিডিওতে, যেন আপনাদের দেখলে কি মনে পড়ে। প্রথমে আমরা কি করছিলাম, ওয়েবসাইটের সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কি করছিলাম, গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করছিলাম। এই জন্য আমাদের কি করতে হয়েছে, ট্যাগ ম্যানেজারে যাইয়া এই যে এখান থেকে কি করছি আমরা, এই যে এখানে ট্যাগ ম্যানেজারের এই যে এটা কি করছি, ডাবল ক্লিক করে কি করছি, এই যে এখান থেকে কি করবেন, কপি করে নেবেন। ঠিক আছে, এই যে এখান থেকে ইনভার্টেড কমার ভিতরে যতটুকু থাকবো যতটুকু কি করবেন, কপি করবেন। কপি করার পর ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেয়ে আমাদের কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, আগে আমাদের কি করতে হবে, একটা প্লাগইন নামাইতে হবে। এই যে এখানে প্লাগইন, এই প্লাগইন থেকে আমরা কোথায় যাব, অ্যাড নিউ প্লাগইন এ যাব। অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদের কি করতে হবে, এখানে যে একটা সার্চ অপশন থাকবে, এখানে কি লিখে আমরা সার্চ করব, গুগল, ঘুরতেছে এটা অটোমেটিকলি আসবে, গুগল ট্যাগ ম্যানেজার। এখান থেকে আমরা কোনটা নামাবো এটা আমরা দেখছি না, লোগোটা দেখে রাখছি না, কমলা কালারের যে লোগোটা আছে ওইটা এখান থেকে কি করব, নামাবো। নামানোর পর আমরা আবার কোথায় যাব, সেটিংসে যাব, তাই না। সেটিংসে গেলে এই যে আমরা এটা ইনস্টল অ্যাক্টিভ করছি, এই কারণে আমাদের কি হয়েছে, সেটিংসে কোথায়, সেটিংসে আমাদের এটা আসছে। তা না হলে আগে সেটিংসে যেয়ে দেখবেন কি গুগল ট্যাগ ম্যানেজার নাই, তারপরে কি সেটিংস থেকে এটা অবশ্যই ট্যাগ ম্যানেজারটা প্লাগইন থেকে নামায়া অ্যাক্টিভ করে তারপর আমি কোথায় যাব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে ট্যাগ ম্যানেজারেরটা কপি করছি সেটা এখানে কি করব, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে কি করব, আইডিটা পেস্ট করে দিব। করার পর এটা অন করে দিব, এটা কি ফুটারে থাকবে। তারপরে কি করব, আমার কি আছে সবার নিচে, আচ্ছা যাই হোক ওটা আপনাদের আরো কাছে এসে পড়বো। ঠিক আছে, তারপরে কি করতে হবে আমাকে, এখান থেকে তারপরে কি এটা সেভ দিয়ে দিবেন, তাই না। তারপরে কি করতে হয়, আমাদের যে পিক্সেলটা কানেক্ট করছে এখানে তো আরো অপশন ছিল, তাই না। এটা ঘুরতেছে তাই এখন আমার কি ওই অপশনগুলো আসে নাই, এই যে আসছে। তারপরে কি করতে হবে, আমার এই যে ইন্টিগ্রেশনে যাব, ইন্টিগ্রেশন থেকে কি ই কমার্স, ই কমার্সে যায় এই যে টিক ই কমার্স, এটা কি ট্র্যাক ই কমার্স, এটা কি করব, এনেবল করে দিব। ঠিক আছে, কইরা এখান থেকে আমি কি করতে পারি, এই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এটা এনেবল করতে পারি, অর্ডার ইন ডাটা লেয়ার এটা এনেবল করছি দেখে ওইখানে ওই যে আমার ওগুলা শো করছিল। ঠিক আছে, এটা দেওয়ার পর সেভ চেঞ্জ দিয়ে দিবেন। সেভ চেঞ্জ দেওয়ার পর কি আপনার কি যে জেনারেলে এখানে নিয়ে আসবে, এখান থেকে আবার কি এই দুইটা তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ হওয়ার পর এটা অন, এটা কি ফুটার দিয়ে সেভ চেঞ্জ দিলে কি আপনার হয়ে যাইব ট্যাগ ম্যানেজারের সাথে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কানেক্ট। তারপরে আপনি কি করবেন, কোড সেনিপেট ট্যাগ ম্যানেজারের সাথে পিক্সেল কানেক্ট করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, এখানে যায় কি করতে হবে, আমার একটা কি পিক্সেল আইডি করতে হবে। পিক্সেল আইডি থেকে যায় কি আমার পিক্সেল এই যে পিক্সেলের একটা আইডি থাকে না, এই আইডিটা কপি করবেন। আর কি করতে হয়, পিক্সেলের সম্পূর্ণ কোডটা কি করবেন, কপি করবেন। ঠিক আছে, করার পর এখান থেকে আবার কোথায় যেতে হবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে হবে। এখানে যাওয়ার পর আমরা কি করব, পিক্সেল আইডি কপি করে কোড সেনিপেট থেকে আমাদের কোথায় যেতে হবে, এই যে হেডার এন্ড ফুটার এই অপশনে যাওয়ার পর হেডারে যে কি করব, আমরা সম্পূর্ণ কি দিয়ে দিব, সম্পূর্ণ কোডটা এই যে এখানে কি করব বসায় দিয়া সেভ দিলে কি হয়ে যাবে, আমার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আরেকটু কাজ আমরা করছিলাম কি, ট্যাগ ম্যানেজারের শুধু আইডিটা আমরা কি করছিলাম, সেই ইন্টিগ্রেশনে দিছিলাম।
তাই না, ট্যাগ ম্যানেজারে যায় ওইটার আমরা আবার কি করব, ওইটার আবার আমরা কি করব, অ্যাপারেলস থেকে কোথায় যাব, এই যে অ্যাপারেলস এই অপশনে যাওয়ার পর আমরা কি পাবো, এখানে একটা থিম ফাইল এডিটর অপশন পাবো, এখানে যাব, যাওয়ার পর এই ট্যাগ ম্যানেজারের কি এই ফুল এটা কি করব, কপি করব, ঠিক আছে। কপি করার পর এখানে এই যে আমার এখানে নিয়ে আসবে, নিয়ে আসুক, দেখি লোড হইতাছে। থিম ফাইল এডিটরে যাওয়ার পর দেখাইলাম না, ওইখানে যে আমার কোথায় যেতে হবে, সাইটে একটা সার্চ অপশন থাকবে, ওইখান থেকে আমার কি খুঁজে নিতে হবে হেডার এইচপি বা পিএইচ এরকম একটা অপশন, ওইটা ক্লিক করে আমি কি হেডার অপশন শেষ হওয়ার আগে কি করব, আমার এই হেডারটা ট্যাগ ম্যানেজারের হেডারটা ওইখানে কি করব, পেস্ট করে সেভ দিয়ে দিলে আমার কি হয়ে যাবে, সব কানেক্ট কমপ্লিট। তারপরে আমি কি করছি, কানেক্ট সব যদি কমপ্লিট হয়, সব কমপ্লিট হওয়ার পরে যেখান থেকে কি করছি আমি, এই যে এখান থেকে কি খুঁজে বের করছি, তাই না, এখান থেকে কি করবেন আপনারা খুঁজে বের করবেন, অ্যাপারেন্স থেকে এই যে এটা থিম ফাইল এডিটর, এখানে যে কি করবেন, এটা এখান থেকে খুঁজে বের করবেন, এটা এরকম আসতেছে কেন, আপনাদেরটা ঠিক আসবে, আমারটা তো নিয়ে নিচ্ছি। আচ্ছা আপনাদেরটা যখন করবেন, আমার এটা আসছে না, যে এখন আসবে, আপনারা এটা এখান থেকেও করতে পারেন, আবার কি ওই যে কোড সেনিপেড আছে না, যেখানে পিকজেলের বডি দিচ্ছেন না, ওইখানেও দিতে পারেন, ঠিক আছে। এখানে যদি অপশনটা না পান, তাহলে কি কোড সেনিপেডের ওইখানে যে কি করবেন, ওইটা পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এই অ্যাপারেন্সে না পালে কি কোড সেনিপেড থেকে কোথায় যাবেন, এই যে হেডার ফুটারে যায়া পিকজেলের নিচে কি করবেন, একটু স্পেস দিয়ে ওইখানেও কি করতে পারেন, হেডার অপশনে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। দুই জায়গায় যে কোনো কি এক জায়গায় দিতে পারবেন। তো এইটা গেল কানেক্টের পর্ব শেষ। আমরা আজকে কয়টা কানেক্ট করছি, দুইটা, একটা হচ্ছে কি ওয়েবসাইটের সাথে পিকজেলের কানেক্ট করছি, তাই না, আবার করছি কি তিনটা কানেক্ট করছি আজকে, ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেক্ট করছি, আবার ট্যাগ ম্যানেজারের সাথে পিকজেলের কানেক্ট করছি, কয়টা কানেক্ট করছি, তিনটা, কি কি বলেন তো, ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার, আবার ট্যাগ ম্যানেজারের সাথে পিক্সেল, আবার পিক্সেলের সাথেও ওয়েবসাইট, আবার কি ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট করছি, তাই না। কানেক্ট করার পর আমরা কিন্তু কি করছি, আমরা এখানে কি করছি, এখানে আমরা কিছু কাজ করছি, পেজ ভিউ ইভেন্ট কিন্তু আমরা কি করছি, ক্রিয়েট করছি, তাই না। পেজ ভিউ ইভেন্ট আমরা সম্পূর্ণ ক্রিয়েট করছি। আগে কি করতে হয়েছে, আমাদের টেমপ্লেটে যায়া ওই যে ফেসবুকের ওইটা কি করতে হয়েছে, এই যে পিকজেলটা এখান থেকে সার্চ করছি, ফেসবুক পিকজেল ওয়ার্ডপ্রেস স্পেস করছি, সব করার পর এটা এখানে অ্যাড হয়েছে। তারপরে আমরা কি করছি, এখান থেকে একটা ট্রিগার বানাইছি ফেসবুক পিকজেলের, এই যে পেজ ভিউর কি একটা ট্রিগার করছি, ব্যাটারি লো, বেশিক্ষণ দেখাইতে পারবো না, এটা আজকে আপলোডও দিতে পারবো না। ট্রিগার কি করছি, একটা ট্রিগার বানাইছি, তারপরে কি ট্যাগ বানাইছি, তারপরে কি প্রিভিউ দিছি, আমারটা কি হয়েছে, ফায়ার হয়েছে। আজকে তো এতটুকুই কাজ। আমি এই ভিডিওতে কি করছি, সম্পূর্ণ